তারপরেও ছোট্ট একটা টিপস থাকে, সেটা হচ্ছে আপনারা যখন প্যাকেটটা নেবেন, প্যাকেটটা একটু যদি আর্দ্র আর্দ্র ভাব থাকে, অর্থাৎ একটু ময়েশ্চার যদি 20% 22%-এর উপরে থাকে, তাহলে ধরে নিতে পারেন যে সেখানটা ট্রাইকোডার্মার জীবাণুগুলা জীবিত আছে। আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রাইকোডার্মা যেহেতু একটা লিভিং ম্যাটেরিয়ালস, একটা জীবন্ত সত্তা, কাজে এটা যত দ্রুত তৈরি করে যত দ্রুত ব্যবহার করা যাবে ততই তার কার্যকারিতাটা বেশি পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজওয়ান, ফাউন্ডার গ্রিন ওয়ান। আজকে আমরা কথা বলবো মাটির একটি গুরুত্বপূর্ণ অণুজীব ট্রাইকোডার্মা নিয়ে। ট্রাইকোডার্মা সম্পর্কে অনলাইনে অনেক ভিডিও থাকলেও এর সহজ এবং বিস্তারিত আলোচনা খুব কমই পাওয়া যায়। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব সোহেল আক্তার, আমাদের গ্রিন ওয়ান প্রতিষ্ঠানের গ্রিন অর্গানিক ল্যাবরেটরির প্রধান সায়েন্টিস্ট। আজকে ওনার মুখ থেকেই আমরা ট্রাইকোডার্মার বিস্তারিত শুনব। ট্রাইকোডার্মা কি, কোথায় থাকে, কিভাবে কাজ করে, এই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা হবে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কৃষিবিদ সোহেল আক্তার, মৃত্তিকা বিজ্ঞানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আজকে আপনাদের সাথে মাটির অত্যন্ত একটি উপকারী জীবাণু ট্রাইকোডার্মা নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্থাপন করছি। মাটিতে সৃষ্টিকর্তা লক্ষ লক্ষ জীবাণু দিয়ে রেখেছেন। এর শতকরা 80% জীবাণুই আমাদের উপকার করে, আর 20% জীবাণুই আমাদের অপকার সাধন করে থাকে, অর্থাৎ আমাদের ফসলে বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। তো দীর্ঘদিন আমরা যখন এই সমস্ত রোগ দমনের জন্য রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে থাকি, এর বিরুদ্ধে এই জীবাণুগুলা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ফলে দেখা যায় একটা ছত্রাকনাশক আজ থেকে 5 বছর আগে খুব ভালো কাজ করলো, এখন আর ওই ছত্রাকনাশকটা ওই রোগের জন্য খুব কার্যকরী হচ্ছে না। এমতো অবস্থায় আমরা যারা কৃষি বিজ্ঞানী, তারা চেষ্টা করছি কিভাবে এই আমাদের ক্ষতিকারক জীবাণুদেরকে দমন করা যায়। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা বিভিন্ন উপকারী জীবাণু খোঁজ করা শুরু করছে। সেই রকম একটি উপকারী জীবাণু ট্রাইকোডার্মা। এটা মাটিতে বসবাস করে, এটা ছত্রাক, এটা আমাদের উপকার করে থাকে। অর্থাৎ আমাদের যে সমস্ত ছত্রাক ফসলে রোগ সৃষ্টি করে, সেই সমস্ত জীবাণুকে এরা ভক্ষণ করে, অর্থাৎ খেয়ে ফেলে আমাদের পরিবেশটাকে নির্মল রাখে। তো আমরা এখন আগামী ভবিষ্যৎ স্মার্ট কৃষির জন্য এই পদ্ধতিটাকেই সময় উপযোগী মনে করছি। এতে যেমন আমার উৎপাদন খরচটাও কমে আসবে, আমার ফসলের গুণগত মান ভালো থাকবে, এরপরে পরিবেশটা আমার স্বাস্থ্যসম্মত থাকবে। সর্বোপরি আমরা একটা সুস্থ পরিবেশ কৃষিতে দিতে পারবো। ট্রাইকোডার্মা অনেকগুলো প্রজাতি আছে, তার মধ্যে প্রধানত আমাদের উপমহাদেশে ট্রাইকোডার্মা ভেরিডি, ট্রাইকোডার্মা হার্জেনিয়া, ট্রাইকোডার্মা অ্যাসপেরিলিয়াম, এই প্রজাতিগুলো খুব ভালো কাজ করে থাকে। তো আমরা ট্রাইকোডার্মা হার্জেনিয়াম এবং ট্রাইকোডার্মা স্পিরুলিয়াম নিয়েই কাজ করছি। ট্রাইকোডার্মা মাটিতে বসবাস করে। এর বসবাসের স্থান হচ্ছে মাটিতে, মূলত জৈব পদার্থ যেটা থাকে সেই জৈব পদার্থের মধ্যেই এরা অবস্থান করে। সেখান থেকেই সে তার জীবন চক্র সম্পন্ন করতে থাকে এবং মাটিতে আমাদের যে ক্ষতিকারক জীবাণুগুলো আছে, যেমন রাইজোপটোনিয়া, পিথিয়াম, ফাইটোপথোরা, স্ক্লেরোসিয়াম, আরও অনেক জীবাণু যারা আমাদের ফসলে রোগ সৃষ্টি করে, এই সমস্ত জীবাণুকে আমাদের এই ট্রাইকোডার্মা খেয়ে ফেলে। এর ফলে এই রোগ জীবাণুগুলো মাটিতে উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ফসলে রোগ সৃষ্টি করতে পারে না। ট্রাইকোডার্মা আমাদের দেশে প্রচলন খুব বেশি দিন হলে হয় নাই, হয়তো 2-3 বছর হলে শুরু হয়েছে। তবে এখন কৃষকদের সচেতনতা বৃদ্ধির কারণেই ট্রাইকোডার্মা ব্যাপকভাবে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এই ল্যাব থেকে মানসম্পন্ন, অর্থাৎ গ্রিন ওয়ান ল্যাব থেকে মানসম্পন্ন আমরা ট্রাইকোডার্মা উৎপাদন করে ভোক্তা পর্যায়ে সরবরাহ করে থাকছি। ট্রাইকোডার্মা আমরা যখন মাটিতে এর জীবাণুগুলা দিব, তখন এটার সংখ্যা বৃদ্ধির জন্য, এই জীবাণুগুলোর সংখ্যা বৃদ্ধির জন্য আমরা সাথে জৈব পদার্থ দিব।
জৈব পদার্থের মধ্যেই এই ট্রাইকোডার্মাগুলা তাদের বংশবৃদ্ধি করতে থাকে এবং মাটিতে ব্যাপকভাবে তারা বংশবৃদ্ধি করে অন্য যে ক্ষতিকারক জীবাণুগুলা যেটা আমাদের ফসলে রোগ সৃষ্টি করবে সেই জীবাণুগুলোকে খেয়ে ফেলে তাকে ধ্বংস করে আমাদের ফসলকে রোগমুক্ত রাখতে সহায়তা করে। গ্রিন ওয়ানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে আমরা একটা বিষয় শেয়ার করতে চাই। আমাদের কাস্টমারদের কৌতূহল যে আসলে আমরা গ্রিন ওয়ান প্রতিষ্ঠান ট্রাইকোডার্মা নিয়ে কত সাল থেকে আমরা কাজ করছি এবং কিভাবে আমরা এটা মার্কেটে নিয়ে আসলাম। ধন্যবাদ। আসলে গ্রিন ওয়ানের এই ট্রাইকোডার্মা ল্যাবরেটরি স্থাপনের অনেক পূর্বে থেকেই এই বিষয়ে গবেষণা শুরু হয়। আমরা 2015 সাল থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করি। সেই সময় থেকেই আমরা ট্রাইকোডার্মা আইসোলেশন শুরু করি। এরপরে আমাদের ছোট্ট পরিসরে আমরা সেটাকে একটু প্রোডাকশন আইসোলেশন পরে কালচার করি, কালচারের পরে আমরা প্রোডাকশন শুরু করি। সেই প্রোডাক্টগুলোই আমরা বিভিন্ন ফসলের উপরে এর প্রয়োগটা শুরু করি। এরপরে আমরা করোনা অতিমারি কেটে যাওয়ার পরেই আমরা ব্যাপকভাবে এটার বাণিজ্যিক উৎপাদন শুরু করি এবং কৃষক পর্যায়ে কৃষকের হাতে সরাসরি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের ট্রাইকোডার্মার বৈশিষ্ট্যটা একটু ভিন্ন, কারণ এটা আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিই। এই জন্যে আমাদের গুণগত মান বাজারে প্রচলিত যে কোনো ট্রাইকোডার্মার চেয়ে অনেক ভালো। তো ট্রাইকোডার্মার গুণগত মান আসলে পরীক্ষা করার জন্য আপনার যে কোনো প্রতিষ্ঠানের উপরেই বিশ্বাস রাখতে হবে। এরপরে ব্যবহার করে যদি আপনি তাদের কথা মতো কাঙ্ক্ষিত ফলাফল না পান, তাহলে আপনি ধরে নেন যে সেখানটায় কোনো সমস্যা রয়েছে। আর বাজারে এমন কোনো পদ্ধতি বা প্রক্রিয়া বা পরীক্ষা প্রচলিত নাই যেটা আমি প্যাকেট খুলেই এটা বুঝতে পারবো যে ট্রাইকোডার্মাটা ভালো না খারাপ। এটা আসলে ওই ব্যবহারের পরেই আসলে ফলাফলটা যাচাই করা সম্ভব, তার আগে কিন্তু যাচাই করা সম্ভব না। তো তারপরেও ছোট্ট একটা টিপস থাকে, সেটা হচ্ছে আপনারা যখন প্যাকেটটা নেবেন, প্যাকেটটা একটু যদি আর্দ্র আর্দ্র ভাব থাকে, অর্থাৎ একটু ময়েশ্চার যদি 20% 22%-এর উপরে থাকে, তাহলে ধরে নিতে পারেন যে সেখানটা ট্রাইকোডার্মার জীবাণুগুলা জীবিত আছে। আর যদি বেশি শুকনা হয়ে যায় তাহলে কিন্তু সেখানটায় ট্রাইকোডার্মার জীবাণুগুলা শুকনা থাকে না। তো আমাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রাইকোডার্মা যেহেতু একটা লিভিং ম্যাটেরিয়ালস, একটা জীবন্ত সত্তা, কাজে এটা যত দ্রুত তৈরি করে যত দ্রুত ব্যবহার করা যাবে ততই তার কার্যকারিতাটা বেশি পাওয়া যাবে। এই জন্যই আমাদের ট্রাইকোডার্মাটা কৃষকের চাহিদা অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে তৈরি করে তাৎক্ষণিকভাবে সরবরাহ করে থাকি। অর্থাৎ আমাদের কোনো অতিরিক্ত উৎপাদন থাকে না যেটা আমরা মাসের পর মাস স্টোরে ফেলে রাখি। এই জন্যই আমাদের ট্রাইকোডার্মাটা বাজারে যে কোনো ট্রাইকোডার্মার চেয়ে গুণগত মানে ভালো। আমাদের প্রতিষ্ঠান গ্রিন ওয়ান ট্রাইকোডার্মা দুইটি নামে বাজারজাত করছে। একটি হলো ওয়ান্ডারমা, আরেকটি হলো গ্রিনডার্মা। প্রিয় দর্শক, আজকে আমরা ট্রাইকোডার্মার প্রাথমিক আলোচনা করলাম। আমাদের নিয়মিত ট্রাইকোডার্মা সম্পর্কে ভিডিও আসবে, আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।